যুব মহিলা লীগের তরুণদের অহংকার আমার যে বোনটি এখন যুব মহিলা লীগকে অনেক কঠিন ভাবে সংগঠিত করছেন। আমার প্রিয় আহ্বায়ক রোকসানা মেহবি সহ ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার উপস্থিত আমার বিভিন্ন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার প্রিয় মানুষ, প্রিয় বোনেরা, সবাইকে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। এই শোকের মাসে বলতে চাই, আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমরা হারিয়েছি মহিয়সী গরিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমরা হারিয়েছি বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান শিশুপুত্র রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সবাইকে, আমরা হারিয়েছি 21শে আগস্টে গ্রেনেড হামলায় নিহত আইভি আপাকে, আমরা হারিয়েছি অন্যান্য নেতৃবৃন্দদের। ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতক চক্ররা ভেবেছিল বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছিয়ে দিয়ে ফেলবে। ওরা ভেবেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের লাল সবুজের পতাকা আর কোনোদিনও বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলিত হবে না। ওরা ভেবেছিল বাংলাদেশকে মুছে দিবে। আমরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 1981 সালের 17ই আমাদের মাঝে বঙ্গবন্ধুহীন এই বাংলাদেশে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন। সেই থেকে 75-এর 15ই আগস্টের ঘাতকের বুলেট জননেত্রী শেখ হাসিনাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। আমাদের জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্যবার বুলেট দিয়ে, গ্রেনেড দিয়ে, বোমা হামলার মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়েছে। অবশেষে আমাদের বঙ্গবন্ধু